বর্ষায় বেল ফুলের কাটিং আমি দেখেছিলাম, বেল ফুলের রিপোর্টিং আমি পরের ভিডিও দেখাবো। আজকে আমার ঘরের বাগানে যে মাদার বেল ফুল গাছ আছে, সেই বেল ফুলের এই সুন্দর ফুল আসছে। এখন একটা ফুল আমি দেখাচ্ছি, এটা থোবা বেল। এই বেলের খুব সুগন্ধ সুন্দর, বাড়ির আশপাশে বেল ফুল থাকলে তার গন্ধটা চারিদিকে ঘোরে। আর বর্ষায় এর কাটিং করে গাছ বাড়িয়ে নেওয়ার ভালো সময় হচ্ছে বর্ষার, এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ফার্স্ট উইক পর্যন্ত। এই গাছের পরিচর্যার ক্ষেত্রে বলতে গেলে এটা মাটি তৈরি করে টবে রেখেও একে রিপোর্টিং করা যায়, আবার পলিপ্যাকেও রিপোর্টিং করা যায়। সেক্ষেত্রে মাটিটা আগে তৈরি করে নিতে হবে। সে মাটি তৈরি করার পদ্ধতি আমি আগে ভিডিও দেখিয়েছি। ভার্মি কম্পোস্টের সাথে মাটি, অর্ডিনারি মাটি মিক্সিং করে, অথবা গোবর সারের সাথে অর্ডিনারি মাটি মিক্সিং করে তার সাথে তাতে গায়ে লাগিয়ে 21 দিন পর 22 দিন পর মিক্সিং সার, জৈব সার বা কেমিক্যাল সারও ব্যবহার করতে পারে। আর ফাঙ্গাস, মোটামুটি বর্ষার সময়টা খুব ফাঙ্গাস খুব থাকে, সেজন্য নিম অয়েল স্প্রে করাটা খুব ভালো। মোটামুটি বিকালের দিকে সূর্যা অস্তের আগে 4-5টা নাগাদ নিম অয়েল স্প্রে করলে ভালো। আর রগার বলে একটা ওষুধ আছে, যেটা এর সব ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার যদি আক্রমণ হয় 1 লিটার জলে 1 ml দিয়ে এটা স্প্রে করা যেতে পারে 1 মাস পর পর। অথবা রগারের বিকল্প দোকানে জিজ্ঞাসা করলে বলে দেবে, রগার না থাকলে অন্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারেন। আর নিম অয়েল ডোজ হচ্ছে 1 লিটার জলে 3 ml। এছাড়া এই গাছের বিশেষ আর ওষুধ প্রয়োজন হয় না। শীতকালের দিকে একটু সর্ষে খোল জলে ভিজিয়ে 1 দিন পর সেই জলটা একটা গাছে 1 কাপ দিলে গাছের গ্রোথ এবং ফুল খুব ভালো হয়। আর এটা মোটামুটি বর্ষার পর থেকে ফুল ফোটা শুরু হয়। ঠিক এইভাবে এই থোবা বেলগুলো দেখা যায় খুব ভালো সাইজ হয়। এখন অনেক গাছে কুঁড়িও আসছে, এখন এই যে ফুল ফোটা শুরু হয়েছে, এই ফুল ফোটা চলতেই থাকবে। এটা বেল ফুলের একই একটা গাছেরই বিভিন্ন কুঁড়ির অংশ। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে প্রেরণা যোগায়। আপনারা ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন। পরে আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।